আজকে আমি তোমাদের জন্য একটা শিমের নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু গরম ভাতে যেরকম খেতে ভালো লাগে, রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খুব ভালো যায়। আর এটা খুব সহজভাবে তৈরি করা হয়েছে। খুব সামান্য একটু সাদা সর্ষে বাটা দিয়েছি, আর পোস্তটা একটু বেশি ইউজ করেছি, আর তোমার টমেটো, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা, এগুলোই মেন কিন্তু ইনগ্রেডিয়েন্টস। তাই এটা দিয়ে কিন্তু, যেহেতু শুধু শিমের চচ্চড়ি, যারা শিম খেতে ভালো না তাদের জন্য এটা খুব দারুণ একটা রেসিপি। তার জন্য আমি শিম প্রথমে এরকম টুকরো করে, বড়গুলোকে 3 টুকরো করেছি, ছোটোগুলোকে 2 টুকরো করেছি, কেটে নিয়েছি। কালো জিরে নিয়েছি, আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে রেখেছি। হাফ চামচ আমি সাদা সর্ষে বাটা নিয়েছি, আর 1 চামচ আমি পোস্ত বাটা নিয়েছি, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। দিয়ে তেলটা গরম হলে তাতে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা হলে তার মধ্যে আমি শিমগুলো এক এক করে দিয়ে দিলাম। সমস্ত শিমগুলো দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে তেলের মধ্যে শিমগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব, উল্টে পাল্টে। সমস্ত শিম যাতে তেলের মধ্যে মিশে যায় এবং সুন্দর ভাজা হয় সেটা দেখতে হবে। সুন্দরভাবে কিন্তু এরকম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এইবার আমি এর মধ্যে হাফ চামচ থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে আবার এই মশলা, মানে নুন, লঙ্কা আর টমেটো ভালো করে শিমের সঙ্গে মিশিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা হলে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পরে খুলেছি, আমার শিম কিন্তু সুন্দর মজে গেছে, বেশ নরম হয়ে গেছে, মশলার সঙ্গে সুন্দরভাবে মিলে গেছে। এইবার আমি এর মধ্যে যে ওই কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ যে সাদা সর্ষে বাটা, আর 1 চামচ পোস্ত বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে সমস্ত মশলা আবার কিন্তু শিমের সঙ্গে আমি মিশিয়ে নেব। সুন্দরভাবে উপর নিচ করে সুন্দরভাবে মশলাটা ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি হাফ চামচ থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম, আর আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে চিনি আর হলুদটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে বেশ মিশে গেলে দেখো এভাবে সুন্দর সব মশলা কিন্তু শিমের সঙ্গে দারুণভাবে মিশে গেছে। এইবার আমি যে 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি নাড়াচাড়া করে এইবার আমি এতে সামান্য জল দেব। আমি ওই বাটিটায় একটা হাফ বাটি মতো আমি জল দিয়ে দিলাম, মানে হাফ কাপ, ছোটো বাটিটা তো ছোটো, তাই অল্পই জল দিলাম। এটা গা মাখা মাখা হয়, এটাতে ঝোল হয় না। দিয়ে এবার সেই জলটাও ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিয়ে সমস্ত মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট হতে দেব। গ্যাসটা মিডিয়াম থেকে স্লো থাকবে। তারপরে আমি ঢাকা খুলেছি, দেখো আমার সুন্দর রান্নাটা কিন্তু হয়ে গেছে। আরেকবার ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এইবার আমি যে ধনেপাতাটা কুচো করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ধনেপাতাটাকেও কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে নেব। আর এই টমেটো ধনেপাতা জন্যে এই শিমের তরকারিটার একটা অপূর্ব সুন্দর গন্ধ হয় এবং খেতে খুব অপূর্ব লাগে। অনেকে এর নাবানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়ায়, তোমরাও নিতে পারো। আমি যেহেতু কাঁচা সর্ষের তেল খাই না, আমি দেইনি। আমার সব মেলানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকা খুলেছি। আমার এই শিমের সর্ষে পোস্ত শিমটা একদম রেডি টু সার্ভ। আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে খেতে এটা অপূর্ব লাগে, রুটি পরোটার সাথেও চলে। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।